আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভাই বোনেরা। এই যে আমি এখানে অথেন্টিক চিকেন ফ্রাই করছি, তো আপনাদেরকে আমি এটা একটু দেখাচ্ছি। এই যে পানি গরম করে নিয়েছি, তারপরে এখানে পানিটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পিস পিস করে কেটে রেখেছি। এখন এই একে করে পিসগুলি গরম পানির মধ্যে আমি দিয়ে দিব এবং 5 মিনিটের মতো আমি গরম পানির মধ্যে মুরগির পিসগুলি চুবিয়ে রাখবো। এটা কাঁচা চিকেনগুলি কাঁচা প্রসেসও আমরা অনেক রকমভাবে করি। এই রকমভাবে করি। আমি যখন আমার চাইনিজ কোর্সটা করেছিলাম তখন প্রায় আজ থেকে 24-25 বছর আগে, তখন আমাদের ম্যাডাম আমাদেরকে এভাবে শিখিয়েছিল। আমি এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই চিকেনটা কাঁচাও বিভিন্নভাবে আপনারা করে খেতে পারবেন। আমিও কাঁচা বিভিন্ন উপায় করি, এভাবেও করি। তবে এভাবেটা হয় কি, যখনই মন চায় এভাবে চট করে নেওয়া যায়। কাঁচাটা একটু ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে হয়। এই যে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই যে আদা রসুন পেস্ট একসঙ্গে আছে, তারপরে যে বিট লবণের গুঁড়ি, এই যে গোলমরিচের গুঁড়ি, এই যে লাল মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, কাবাব মশলা, এই যে সয়া সস, এর মধ্যে আমি প্রায় 4 চামচের ভরা 2 চামচ দিয়ে দিব। টমেটো কেচাপ পরিমাণ মতো দিয়ে দিব। একটু ময়দার গুঁড়ি দিয়ে সব মেখে আমি প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তো ভাই বোনরা, আপনাদের যে পরিমাণ মাংস হবে আপনারা আপনাদের আন্দাজ মতো সেভাবেই সব দিয়ে করবেন। আমার যতটুকু মাংস আমি ওভাবে আন্দাজ মতো আমার স্বাদ মতো আমি দিয়ে নিচ্ছি। একটু অরিগ্যানো দিয়ে দেবো, একটু বারবিকিউ সস দিয়ে দিব, এই যে ময়দার গুঁড়ি। এখন আমি দেওয়ার পর সুন্দর করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এই 7-8 মিনিট ম্যারিনেট করে রাখবো আর কি, বা অতিরিক্ত 10 মিনিট ঢেকে রাখলাম। আমি একটু পরে আসছি। এই তো প্রায় আমার 10 মিনিট হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিয়ে এগুলি আবার মেখে নিব। মাংসটা কিন্তু ভাই বোনরা, ওই যে আমি গরম পানিতে যে ভিজিয়ে রাখলাম 4 থেকে 5 মিনিটের বেশি কখনোই রাখা যাবে না, তাহলে মাংসটা কিন্তু গলে যাওয়ার আশঙ্কা আছে। যার জন্য আপনারা 4 থেকে 5 মিনিটে যথেষ্ট। তারপরে পানিটা ঝরিয়ে নেবেন। এটা যদিও আমার প্রথমে বলা উচিত ছিল, যাই হোক আমি এখন বলে দিলাম। আমার ডিম দিয়ে মাখানো শেষ। এখন যে এখানে চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, লবণ, তারপরে একটু জাফরান রং নিয়েছি, সব আমি ওখানে যে আমরা যে বিস্কুটের ক্রাম আছে, তারপর ময়দা, তারপর যে কর্নফ্লাওয়ার আছে, এগুলির সঙ্গে আমি মেখে নিব। এই যে আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার চিকেনগুলি একটা করে পিস নিয়ে এর মধ্যে আমি গড়িয়ে ময়দা মাখানোর মধ্যে গড়িয়ে এই যে এখন আমি প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। আমার তেল গরম হয়ে গেছে। এখন এগুলো একটা করে ভেজে নিচ্ছে। যে আমার ভাজা প্রায় চিকেনগুলি কমপ্লিট হয়ে গেছে। তো ভাই বোনেরা, আপনাদের যদি আমার এই সিস্টেমটা পছন্দ হয় আপনারা এভাবে চিকেন ফ্রাই করে খাবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।